আজকে আমরা রোজা রাখা এবং কিডনি ডিজিজড পেশেন্টদের নিয়ে কিছু তথ্য শেয়ার করব। বাংলাদেশে প্রায় প্রতিনিয়তই ডায়াবেটিস রোগীদের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির মতো রোগগুলো। সাধারণত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যা দেখা যায়, কিডনির গ্লোমেরুলার মেমব্রেন বা ছাঁকন প্রক্রিয়ার কিছু বিচ্যুতি ঘটে, অর্থাৎ কোনো এক অজানা কারণে এই ছাঁকনিটা ভেঙে যায় এবং পোরগুলো অনেক বড় হয়ে যায়। আর এই ছিদ্র দিয়ে বড় বড় প্রোটিন যেমন অ্যালবুমিনের মতো প্রোটিনগুলো ভেঙে এই ছাঁকনি দিয়ে তারা ইউরিনে চলে যায়। একেই আমরা প্রোটিনিউরিয়া বলে থাকি। কিন্তু সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা যায়, রোজা রাখার মাধ্যমে আমরা যখন লো কার্ব ডায়েট খাই, তখন আমাদের ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণ থাকে। আর সকল প্রকার পানাহার থেকে বিরত থাকার কারণে আমাদের সুগার কন্ট্রোলটাও অনেক অপটিমাম লেভেলে থাকে, যার কারণে এই ছাঁকন প্রক্রিয়া তার পুরনো শক্তি বা পুরনো কার্যক্রম করার ক্ষমতা ফিরে পায়। আর এতে করে মাইক্রোঅ্যালবিউমিনুরিয়া অনেকটাই হ্রাস পেয়ে যায়। অর্থাৎ রোজা এই ক্ষেত্রে কিডনি ডিজিজড পেশেন্টদের জন্য অনেকটাই সুফল বয়ে আনতে পারে। এরপর আরেকটি প্রচলিত রোগ হচ্ছে পিকেডি বা পলিসিস্টিক কিডনি ডিজিজ। অ্যাডভান্স স্টেজে এই রোগের চিকিৎসা হচ্ছে ডায়ালিসিস এবং রেনাল ট্রান্সপ্লান্টেশন। সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা যায়, রোজা রাখা বা ইন্টারমিটেন্ট ফাস্টিং এবং লো ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করা এই রোগের অ্যাডভান্স স্টেজে শিফট করা অনেকটাই বিলম্বিত করতে পারে। এছাড়া পূর্বের পর্বগুলোতে যেমনটি আমরা বলেছি যে সাহারি এবং ইফতারে যদি আমরা বেকিং সোডা বা সল্টি ফুড এগুলো যদি পরিহার করতে পারি, সফট ড্রিঙ্কস যদি পরিহার করতে পারি এবং আঁশযুক্ত খাবার, ফ্রেশ ভেজিটেবল এবং সালাদ এই ধরনের খাবারগুলো যদি আমরা খাদ্য তালিকায় রাখতে পারি, তাহলে তা কিডনির ওপর চাপ অনেকাংশেই কমিয়ে দিতে পারে। এছাড়া প্রাণীজ প্রোটিন পরিহার করে আমরা যদি এক্সট্রা সল্ট এবং হাই কোলেস্টেরলযুক্ত খাবার বাদ দিতে পারি, আর যেভাবে বলেছি সুষম খাদ্য গ্রহণ করতে পারি, তাহলে রোজা রাখার পাশাপাশি কিডনি ডিজিজড পেশেন্টদের জন্য তা অনেক সুফল বয়ে আনতে পারে। কিন্তু সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের জন্য উচিত হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা, সে অনুযায়ী ওষুধ সেবন করা এবং সে অনুযায়ী খাদ্য গ্রহণ করা। আশা করি আমাদের তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।